সুস্বাগতম সকলকে। তো আজকের এই 2-3 মিনিটের শর্টস ভিডিওতে আমরা বুঝে নেব বৃত্তের বৃত্তাংশ, বৃত্তকলা এবং বৃত্তচাপ সম্বন্ধে যে টোটাল আইডিয়াটা আছে, সেই টোটাল আইডিয়াটা আমরা এই ভিডিও থেকে নিয়ে নেব, যেটা পরে আমরা অন্য অঙ্ক করতে গেলে আমাদের বিশাল পরিমাণে কাজে লাগবে। তো দেখো, আমি একটা প্রথমে বৃত্ত এঁকে নিলাম। এই বৃত্তের দুটো আমি ব্যাসার্ধ অঙ্কন করছি। দুটো ব্যাসার্ধ অঙ্কন করার ফলে যেই যে এই চিত্রটা উৎপন্ন হলো, এটাকেই আমরা বলবো বৃত্তকলা। তাহলে বৃত্তকলা তৈরি করতে গেলে তোমাকে দুটো ব্যাসার্ধ লাগবে আর একটা বৃত্তচাপ প্রয়োজন হবে। তো এখানে এই বৃত্তটিতে কটি বৃত্তকলা তৈরি হয়েছে? দুটো বৃত্তকলা, একটা এই ছোট অংশটা আর একটা বড় অংশটা। তো এই ছোট অংশটাকে আমরা বলবো উপবৃত্তকলা, উপবৃত্তকলা। আর যে বড় বৃত্তকলাটা আছে সেটাকে বলবো অধিবৃত্তকলা। তাহলে এই গেল তোমাদের বৃত্তকলার ব্যাপারটা। বৃত্তকলা হতে গেলে তাহলে মনে রাখতে হবে যে দুটো ব্যাসার্ধ আর একটা বৃত্তচাপ দরকার। এবার চলো বুঝে নিই একটু বৃত্তাংশ ব্যাপারটা কি আছে। তাহলে আমি এখানে ব্যাসার্ধ মিটিয়ে দিলাম। এবার আমি একটা যে কোনো জ্যা এঁকে নিচ্ছি। তাহলে বৃত্তটার মধ্যে আমি একটা জ্যা এঁকে নিলাম। জ্যা আঁকার ফলেও কি হলো, এই বৃত্তটা দুই ভাগে ভাগ হয়ে গেল। দেখো, উপরের দিকে একটা অংশ, নিচের দিকে একটা অংশ। তো এই উপরের দিকের অংশটাকে, এই প্রত্যেকটা অংশকে আমরা বলবো বৃত্তাংশ, বৃত্তাংশ। তাহলে এখানে দুটো বৃত্তাংশ তৈরি হয়েছে। উপরের অংশটাকে বলবো, বড় অংশটাকে বলবো অধিবৃত্তাংশ, অধিবৃত্তাংশ। আর এই ছোট বৃত্তাংশটাকে বলবো উপবৃত্তাংশ। বোঝা গেল? তাহলে বৃত্তের যে কোনো একটা জ্যা আঁকলে, জ্যাটা বৃত্তটাকে দুই ভাগে ভাগ করে দিল, তাহলে যে বড় অংশটা থাকলো সেটাকে বলবো অধিবৃত্তাংশ এবং যে ছোট অংশটা থাকলো সেটাকে বলবো উপবৃত্তাংশ। এবার পরের কনসেপ্ট যেটা আমাদের, সেটা হচ্ছে বৃত্তচাপ। দেখো, বৃত্ত কি দিয়ে তৈরি হয়? প্রথম কথা, বৃত্ত কি দিয়ে তৈরি হয়? তো বৃত্ত তৈরি করতে গেলে তোমাকে একটা বক্ররেখা লাগবে, যেটা আমি অলরেডি এঁকে ফেললাম বোর্ডে। এই পুরো বক্ররেখাটাকে বলা হয় বৃত্তের পরিধি। এবার এখান থেকে আসবে আমাদের বৃত্তচাপ। এই বৃত্তের পরিধির যে কোনো একটা ছোট ছোট তুমি অংশ নিয়ে নাও। ধরো আমি এটা নাম দিলাম এবি, মানে এবি, এই বক্ররেখাটাকেই বলবো আমরা বৃত্তচাপ। তো এবি বাদ দিয়ে বাকি যে বড় বক্ররেখাটা পড়ে থাকলো সেটাও একটা বৃত্তচাপ। তো এই ছোট বৃত্তচাপটাকে বলবো উপচাপ, আর আরেকটা যে বড় অংশ এদিকে পড়ে থাকলো সেটাকে বলবো অধিচাপ। তাহলে একটা ভিডিওতে তোমাদের দেখো বৃত্তকলা, বৃত্তাংশ এবং বৃত্তচাপ ক্লিয়ার হলো কিনা বলো? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।